আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বলুন, মানুষ সৃষ্টির কথা আগে বলেছেন না কুরআন শিক্ষার কথা আগে বলেছেন? কুরআন শিক্ষার কথা আগে বলেছেন। কেন? তার কারণ কুরআন শিক্ষার পরশে যে পরশিত, আল্লাহ তাকেই শুধু মানুষ বলেন। কুরআন শিক্ষার পরশে যে পরশিত নয়, আল্লাহ তাকে মানুষ বলেন না, বরং জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলেন। একা একে আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানব দানবের জন্য জাহান্নাম তৈরি করেছি। ওরা কারা? যাদেরকে আমি অন্তর দিয়েছি মনুষ্যত্ব আর পশুত্বের পার্থক্য বোঝার কথা, কিন্তু তারা অন্তরকে সে কাজে ব্যবহার করে। যাদেরকে আমি কান দিয়েছি একথাগুলি শোনার মতো, তারা এই কান এই কাজে ব্যবহার করে না। তাদের চক্ষু দিয়েছি আমার নিদর্শন দেখার মতো, চক্ষুকে এই কাজে ব্যবহার করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই সমস্ত মানব সন্তান চতুষ্পদ জন্তুর মতো। সুদা কথায় যারা মনুষ্যত্ব এবং পশুত্বের পার্থক্য বুঝে না, এরা মানুষ নয়, জানোয়ার। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ বলেন আমি জাহান্নাম তৈরি করেছি। কাজেই আমাদের বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া যে সমস্ত মুসলমান ছাত্র ছাত্রীরা মনে প্রাণে বিশ্বাস করে জীবনভর মেনে চলে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এরা কোরআন শিক্ষার পরশ থেকে বঞ্চিত না পরশিত? তার কারণে মাদ্রাসা পড়ুয়া আলেমগণের কারণে। এই মাদ্রাসার বিরুদ্ধে মোল্লাতন্ত্র বলে এই কুখ্যাত নাস্তিক মুরতাদ রাশেদ খান মেনন কটূক্তি করেছে, বিশুদ্ধার করেছে। সাথে সাথে বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কুখ্যাত বেঈমান কাফের কাদিয়ানীদের পক্ষে ওকালতি করেছে। আমি বলতে চাই এই রাশেদ খান মেনন কোনোদিন নির্বাচনের মাধ্যমে সংসদে ঢুকতে পারত না যদি শেখ হাসিনার নৌকায় সোয়ার হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় সোয়ার না হয়ে আর কোন মাথা নিয়ে দাঁড়ালে মুসলমান তাকে ভোট দেবে দূরের কথা, তার প্রার্থিতায় পেশাবো করত না। তাহলে এই সংসদ পর্যন্ত পৌঁছতে পারলো কার অবদানে? শেখ হাসিনার অবদানে। শেখ হাসিনা সংসদে আইন পাস করে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছেন। কাজেই কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিশুদ্ধার করা, শেখ হাসিনার বিরুদ্ধে বিশুদ্ধার করা, সংসদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, রাষ্ট্রদ্রোহিতা করা ছাড়া আর কিছু নয়। এই রাশেদ খান মেনন এভাবে সংসদ সদস্য হল। আমি বলতে চাই তুমি কি মুসলমানদের ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছ না ভোট চুরি করে সদস্য হয়েছ? তা আল্লাহই ভালো জানে, আমি জানি না। যদি চুরি করে সদস্য হয়ে থাকো তাহলে আর বেশি দিন বাকি নাই, অপেক্ষা করো। গর্তে ঢুকলেই ভোট চুরির ফলাফল পেয়ে যাবে। আর যদি মুসলমানের ভোট পেয়ে সংসদ সদস্য হয়ে থাকো, একটা মুসলমানও তোমাকে ভোট দেয়নি, সংসদে গিয়ে কাদিয়ানীদের বিরুদ্ধে ওকালতি করার জন্য, কাদিয়ানীদের পক্ষে ওকালতি করার জন্য, কাদিয়ানীদের দালালি করার জন্য একটা মুসলমানও তোমাকে ভোট দেয়নি। এই নিমক হারাম মুসলমানদের ভোট নিয়ে সংসদে গিয়ে
মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দেয়, মোল্লাতন্ত্র বলে, ইসলামের বিধানের বিরুদ্ধে বিশুদ্ধার করে, আর কাদিয়ানীদের পক্ষে করে দালাল। যেহেতু মুসলমানের বুটে ফাঁস করা একটা নাস্তিক মুরতাদ কাদিয়ানীদের পক্ষে দালালি করেছে, এই জন্য কাদিয়ানী জিনিসটা কি এই ব্যাপারেও আমি আপনাদের একটু আভাস দিতে চাই। আমার আভাসটা সহজে বোঝার জন্য একটা মৌলিক কথা আপনাদের মনে রাখতে হবে। মৌলিক কথাটা হলো ঈমানে মুফাসসালের উল্লেখিত 6 কথা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমার নাম ঈমানে মুফাসসাল। এই কলেমায় ঘোষণা করা হয়েছে 6টি কথা বিশ্বাস করে আমি মুমিন মুসলমান হলাম। কয়টি কথা বিশ্বাস করে মুমিন মুসলমান হলাম? 1 নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করি, 3 নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করি, 4 নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ বিশ্বাস করি, 5 নম্বরে আল্লাহর নির্ধারিত তাকদীর বিশ্বাস করি, 6 নম্বরে আমি আখিরাত বা পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কত কথা! ঈমানে মুফাসসালের এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ মেনে নিলেই মুমিন মুসলমান গণ্য হবে। এর কোনো কথা অমান্য করলেই আর মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আপনারা বলুন, কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, মুসলমান না কাফের? কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, মুসলমান না কাফের? কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, মুসলমান নয়, কাফের? কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, নবী রাসূল বিশ্বাস করি না, সে মুসলমান নয়, কাফের? কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, সে মুসলমান নয়, কাফের? কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, বলুন সে কি? কাফের। 6 কথার কোন কথা অবিশ্বাস করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এর মধ্যে 3 নম্বর কথাটা হলো আসমানি কিতাব। 3 নম্বর কথাটা কি? আসমানি কিতাব। আল্লাহ নবীগণের কাছে যে সমস্ত কিতাব নাজিল করেছেন এইগুলিকে আসমানি কিতাব বলা হয়। যেমন দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছিলেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নাজিল করেছেন। এই সমস্ত কিতাবের নাম আসমানি কিতাব। এই সমস্ত আসমানি কিতাবের মধ্যে যে 4 কিতাবের নাম আমি বলেছি, এই 4 কিতাব ছাড়া আর কোন কিতাবের নাম গন্ধ বর্তমান দুনিয়াতে নাই। আর এই প্রসিদ্ধ 4টি আসমানি কিতাবের মধ্যে জাবুর, তাওরাত, ইনজিল যেসব নবীর কাছে নাজিল হয়েছিল, এই সব নবীর দুষ্ট উম্মতেরা এই সব কিতাবকে বিকৃতি করে ফেলেছে। বর্তমান দুনিয়াতে অবিকৃত কোনো জাবুর কিতাব নাই, বর্তমান দুনিয়াতে অবিকৃত কোনো তাওরাত কিতাব নাই, বর্তমান দুনিয়াতে অবিকৃত কোনো ইনজিল কিতাব নাই। ইহুদিরা তাওরাত কিতাবে বিকৃতি সাধন করেছে, খ্রিস্টানেরা ইনজিল কিতাবে বিকৃতি সাধন করেছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কুরআন নাযিল হয়েছিল, এই কুরআনে যে বিগত 1500 বছরের মুসলমানেরাও বিকৃতি সাধন করেনি, তার প্রমাণ কি? অবশ্যই এই প্রমাণটা আপনাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি এবং এই কোরআনকে
বিকৃতির হাত থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে রক্ষা করব। আল্লাহ যেখানে কোরআনকে বিকৃতির হাত থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, সেখানে কিয়ামত পর্যন্ত কেউ কোরআনে একটা নুক্তারও বিকৃতি সাধন করতে পারবে না, একটা অক্ষরেরও বিকৃতি সাধন করতে পারবে না। এটা হলো দলিলিক প্রমাণ, দলিল ভিত্তিক প্রমাণ। কোরআন যে অবিকৃত, এর যুক্তিভিত্তিক প্রমাণ যদি কেউ জানতে চান, তাহলে ডক্টর মরিস বুকাইলি তার লেখা একটা বই পড়তে পারেন। ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তিনি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, ইসলামের প্রতি তার হিংসা বিদ্বেষ ছিল। তিনি ভাবলেন কোরআন থেকে কোনো ভুল বের করতে পারলে মুসলমানদের ধর্মটাকে ভুল প্রমাণ করে দেওয়া যাবে, কিন্তু কোরআনের ভুল বের করতে হলে তো কোরআন বোঝা দরকার। তিনি সৌদি সরকারের সাথে সম্পর্ক করে সৌদি সরকারের সহযোগিতায় আরবি ভাষায় পারদর্শিতা লাভ করলেন। তারপর তিনি কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শিখলেন, একটা কথার মধ্যে কোনো পার্থক্য পাইলেন। শেষ পর্যন্ত তিনি জানতে পারলেন পৃথিবীর কোন জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন আছে, তার সাথে মিলালে ১৫০০ বছর পরের প্রেসে ছাপা কোরআনে অবশ্যই কিছু না কিছু ভুল বের হবে। তিনি সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশনের সাথে আধুনিক বিশ্বের প্রেসের মানচিত্র কোরআন মিলিয়ে দেখলেন, একটা কথায় কোনো বেশকম নাই, একটা শব্দে কোনো ব্যবধান নাই, একটা অক্ষরে কোনো ব্যবধান নাই, একটা জের জবরে কোনো ব্যবধান নাই, একটা নুক্তার মধ্যে কোনো ব্যবধান নাই। এই অবস্থা দেখে শেষ পর্যন্ত ডক্টর মরিস বুকাইলি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এক মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন। তার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। তার বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সেই গ্রন্থের পৃষ্ঠায় পৃষ্ঠায় ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের কষ্টি পাথরে যাচাই করে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন কোরআন, বাইবেল বল, তাওরাত বল, ইনজিল বল, নির্ভুল কোন আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে যদি থাকে একমাত্র কোরআন আছে। বুঝে থাকলে এবার বলুন তো, বর্তমান দুনিয়াতে নির্ভুল আসমানি কিতাব কতটা আছে? কিতাবটার নাম কোরআন। যে ৬ কথা বিশ্বাস করে আমরা মুমিন মুসলমান, এই ৬ কথার ৩ নম্বর কথাটা কি? আমি ১ নম্বর হইল আমি আল্লাহ বিশ্বাস করলাম, ২ নম্বর হইল আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, ৩ নম্বর হইল আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। ৩ নম্বর কথাটা কি? আসমানি কিতাব। কেউ যদি বিশ্বাস করে না মুসলমান না কাফের? কাফের। এই নির্ভুল, একমাত্র নির্ভুল আসমানি কিতাব কোরআন শরীফের সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নাবিয়্যিন বলেছেন। কি বলেছেন? খাতামান নাবিয়্যিন। হাদিস শরীফে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হইল শেষ নবী। এর অর্থ হইল শেষ নবী। তাহলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে, সে আসমানি নির্ভুল আসমানি কিতাব কোরআন মানে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে, সে নির্ভুল আসমানি কিতাব কোরআন মানে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, সে আসমানি কিতাব কোরআন মানে না। ঠিক। ৬ কথার কত নম্বর কথা মানে না? ৩ নম্বর কথা মানে না। মুসলমান না কাফের? এই জন্য কাদিয়ানি কাফের। বুঝলেন কিনা? কাদিয়ানি মুসলমান না কাফের? এই রাশেদ খান মেননের মতো এক নেতাকে কয়েক বছর আগে জিজ্ঞাসা করা হয়েছিল, কাদিয়ানিরা মুসলমান না কাফের, এই ব্যাপারে আপনি কি বলেন? এইটাও মেনন মার্কা ছিল। এই নেতাটা একটা মেনন মার্কা নেতা ছিল। সে জবাব দিল, কাদিয়ানিরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়।
আবার শ্রোতারা আমার কাছে জিজ্ঞাসা করলো, এই নেতা যে বলল কাদিয়ানীরা মুসলমান না কাফের, আমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানে, তার সম্পর্কে আপনি কি বলেন? আমি বললাম, এই নেতাটাও মুসলমান না কাফের, আল্লাহই ভালো জানে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাঠশালা স্কুলের একটা ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায় আর অঙ্কের পরীক্ষক যদি তাকে প্রশ্ন করেন 50 আর 50 যোগ করলে কত হয়, যদি জবাব দেয় আল্লাহই ভালো জানে, আমার জানা নাই, নম্বর কত হবে? যেমন ভাবে 50 আর 50 যোগ করলে কত হয় আমার জানা নাই, আল্লাহই ভালো জানে বলে জবাব দিলে অঙ্কফল গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা কাফের না মুসলমান প্রশ্ন করলে যে বলে আল্লাহই ভালো জানে, আমার জানা নাই, তার ইমানেও গুড়ার ডিম ছাড়া কিছু নাই। সুতরাং কাদিয়ানীরা কোন 6 কথার কোন কথা না মানার কারণে কাফের, এটা আমাদের সমাজের মুসলমান অমুসলমান শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের জানা থাকা দরকার। কাদিয়ানীরা 6 কথার কত নম্বর কথা না মানার কারণে কাফের? 3 নম্বর কথা কি? আসমানি কিতাব নির্ভুল, একমাত্র নির্ভুল বিশুদ্ধ আসমানি কিতাব কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন, আর নবী নিজে এর অর্থ বলে দিয়েছেন। খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী, খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী, খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী। সুতরাং যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, সে কুরআন মানে না, যে কুরআন মানে না সে মুসলমান না কাফের? কাফের। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, গোলাম আহমদ কাদিয়ানীদের সমস্ত অনুসারী কাদিয়ানী ধর্মাবলম্বীরা কাফের। এই কাফেরদেরকে মুসলমান গণ্য করলে দোষ কি? এই কুখ্যাত নাস্তিক মুরতাদ রাশেদ খান মেনন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছে। আমি বলি, কোন জুতা কি কাভার আছে? কোন জুতা কি জাহান্নামে যাবে? এই রাশেদ খান মেনন কাদিয়া